আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আজকে তেমন কিছু না, আজকে একটা লাড্ডু বানাবো, তাই এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। চিনি ছাড়া আরও নর্মাল লাড্ডু বানাবো। সানফ্লাওয়ার, এটা হচ্ছে সূর্যমুখীর বীজ, এটা হচ্ছে কুমড়ার বীজ, এটা আখরোট, এটা পেস্তা বাদাম, এটা কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, আর এখানে খেজুর। আর এদিকে আছে কিছু তিল, এটা তিল, আর এটা চিয়া সিড। আর এটা ফেসবুক থেকে আনছি, এই মধুটা শিলাজিৎ মধু, অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি। আর ঘি আছে সাথে। আচ্ছা, দেখাই কীভাবে বানাবো। তাওয়া দিলাম, এটাকে শুকানোর পরে এগুলো হালকা রোস্ট করা হবে। গরম হয়ে গেছে, এতে বড় চামচে হাফ চামচ ঘি, ভালো মতো পুরোটা। ঘি দিলাম সব বাদামগুলো, আগে বাদাম, তারপরে সব রোস্ট করতে হবে। কিছুক্ষণ রোস্ট করলেই হবে হালকা। সুন্দর একটা ফ্লেভার আসতেছে। দুই তিন মিনিট রোস্ট করা হইলে পরে বীজগুলো ঢেলে দেওয়া, এই বীজগুলো ঢেলে দিলেই হবে। এখন এগুলো একসাথে চুলা মিডিয়াম আঁচে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। হয়ে গেছে, এখন এটাকে হালকা ঠান্ডা হইতে দিব, চুলা অফ করে দিই। এরপর এটা ব্যালেন্ডার হবে,
সাথে খেজুর, পরে মধু আর চিয়া সিড আর তিল, তাইলে হয়ে যাবে, আর কিছু এক্সট্রা লাগবে না। এখন ব্লেন্ডারে অল্প অল্প করে এগুলো দিতে হবে। খেজুর, ঢাকনা দিয়ে রাখি। কি হয়েছে, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। পারফেক্ট পারফেক্ট এটার জন্য এখন এটা আর কি উঠাই ফেলি। জল সরাইছে অনেক। এবার দ্বিতীয় বাকিগুলো দিয়ে দিই। তাহলে এখন বাকি খেজুরগুলো ঢাকা দিই। দেখি এবার কি হয়ে গেছে। সব হয়ে গেছে ব্লেন্ডার করা। এখন এই জায়গায় চিয়া সিড, তিল এগুলো মিক্স করতে হবে। সবটুকুই দিয়ে তিল অর্ধেক, তিল বেশি দিয়ে। এখন মধু, মধু 3 ব্লেন্ডার করা শেষ। এখন এগুলো মিক্স করে পরে গোল গোল করা, দেখি কতটুকু হয়। আগে একবার বানানো হয়েছে, বাট এখন ট্রাই আরেকবার। আমার মনে হয় হয়ে যাবে। আস্তে আস্তে করে আগে দলাগুলো ভাঙতে হবে যেগুলো আছে, বেশি টাইট দিলে আবার শক্ত হয়ে যাবে। বিসমিল্লাহ করে ট্রাই করে দিই ছোট একটা।
ছোট ছোটই বানাবো, বেশি বড় বানাবো। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আস্তে আস্তে বাকিগুলো বানাই। প্রথম প্রথম লাড্ডু বানাইতেছি তো, তাই বড় ছোট হইতেছে। আলহামদুলিল্লাহ লাড্ডু সব গোল করা শেষ হয়ে গেছে। এতটুকু আছে, এটা গোল হইতেছে না। আগে লাড্ডু খাইতাম কত কিছু দিয়া, চিনি, গুড়। এখন জিম করলে সব হেলদি হয়ে গেছে। চিনি তো খাওয়াই নিষেধ। গুড়ও খাই, বাট ওইরকম না, হঠাৎ দরকার পড়লে চিনির বদলে গুড় খাওয়াই। এছাড়া আমার এখন চিনি না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আমার চিনি ভালো লাগে না। এতটুকু বাকি আছে, এটা গোলই হইতেছে না। গোল করতেছে বাট গোলই হইতেছে না। আমি খাই, টেস্ট করি। অনেক স্বাদ হয়েছে। সবার ট্রাই করা উচিত, এটা প্রচণ্ড স্বাদ হয়েছে। তো মানে আজকে সব খেয়ে ফেলি। সামনে আর কোনো রেসিপি হইলে আপনাদের দেখাবো, তাহলে যদি চান। এগুলো আমি খেয়ে ফেলি। আজকে এই পর্যন্তই। সামনে আর কিছু শেয়ার করলে আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন।